এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা রেড ব্ল্যাক কম্বিনেশন শাড়িতে একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি, যেটা তোমরা 200 টাকার মধ্যে ক্রিয়েট করতে পারো। লুকটা তোমরা যে কোনো দুর্গাপুজোর যে কোনো দিনে কিন্তু লুকটা ট্রাই করতে পারো, দিনে বা রাতে। তো চলো মেকআপটা স্টার্ট করে নিই। সবার প্রথমে কিন্তু আমি একটা গোলাপ জল ইউজ করে নিচ্ছি। ডাবর গোলাপের একটা গোলাপ জল 10 টাকা, এটা কিন্তু তোমরা সব জায়গাতেই পেয়ে যাবে, সব মার্কেটে। তো নেক্সট আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। ময়শ্চারাইজারের জন্য আমি নিয়েছি ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। তোমাদের পছন্দ মতন তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো ময়শ্চারাইজার। নেক্সট আমি আইব্রোসটাকে ড্র করে নিচ্ছি সুইস বিউটির আইব্রো পমেড যে দিয়ে ব্ল্যাক শেডটা আছে ওটা দিয়ে। তো এটাকে খুব ভালোভাবে একটুখানি ছোটো ছোটো স্ট্রোকসের মাধ্যমে আইব্রোসটাকে ড্র করে নিয়েছি, তোমরা ওইভাবে করে নিতে পারো। তো নেক্সট আমি প্রাইমার অ্যাপ্লাই করে নেবো। প্রাইমারের জন্য আমি নিয়েছি ব্লু হেভেনের সিলিকন বেস প্রাইমার। এটা কিন্তু খুব ভালোভাবে পোর্সগুলোকে ব্লার করে দেয় আর ফেসে একটা স্মুথনেস প্রোভাইড করে, যার কারণে আমাদের বেস মেকআপগুলো খুবই ফ্ললেস দেখায়। তো নেক্সট যাদের ফেসে একটুখানি ডার্ক স্পট পিগমেন্টেশন আছে তারা কিন্তু কালার কারেক্টিং করে নিতে পারো। আমি এখানে করে দেখাচ্ছি, কিন্তু আমার ফেসে কোনো ডার্ক স্পট পিগমেন্টেশন নেই। তো আমি এখানে অরেঞ্জ কারেক্টার দিয়ে একটুখানি পিগমেন্টেশনগুলোকে হাইড করে নিয়েছি। চোখের নিচে একটুখানি আন্ডার আই আর একটুখানি নোজের কর্নার দিয়ে একটুখানি লিপসের ওপর নিচে আমি একটুখানি অ্যাপ্লাই করে নিয়েছি অরেঞ্জ কারেক্টার। তোমরা কিন্তু গ্রে যে শেডের কনসিলারগুলো হয় ইয়েলো টাইপের, ওগুলো কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো অ্যাজ আ কারেক্টার। তো তারপরে আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছি ল্যাকমির আলটিমেট গ্ল্যাম লিকুইড ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা কিন্তু খুবই ভালো একটা ফাউন্ডেশন। 200 টাকার মধ্যে যারা চাইছো নিতে এই ফাউন্ডেশনটা নিতে পারো। প্রথমে বিউটি ব্লেন্ডারটাকে ড্যাম করে নিয়ে তারপরে ডট ডট করে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। তো তারপরে নেক্সট আমি আইব্রোসটাকে ডিফাইন করে নেব আর কনসিলার এরিয়াতে কনসিলারও অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর আমি সেম ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে কনসিলারগুলোকে ব্লেন্ড করে নেব। কনসিলার পয়েন্টে রেখেই আমি খুব ভালোভাবে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে নিচ্ছি। যদি ড্র্যাগ করে ব্লেন্ড করো তাহলে কিন্তু মেকআপটা একদমই জায়গা থেকে সরে যাবে আর প্যাচি কেকি দেখাতে শুরু করবে মেকআপটা। তো চাইছো যদি যে ফ্ললেস মেকআপ লুক করতে, তাহলে কিন্তু এইভাবে আস্তে আস্তে করে নিও। আমি কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তোমরা কেউ এত স্পিডে মেকআপ করো না। তো ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখাচ্ছে মেকআপ বেসটা। তারপরে আমি একটা লিকুইড ব্লাশার নিয়ে নিয়েছি। তো তোমাদের পছন্দ মতন তোমরা যে কোনো লিকুইড বা শিমার ব্লাশ বা মুস ব্লাশ, তোমরা যে ধরনের ব্লাশ ইউজ করতে চাইছো অবশ্যই ইউজ করতে পারো। এক্ষেত্রে কিন্তু মেকআপটা খুবই লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ হয় যদি তুমি লিকুইড ব্লাশার ইউজ করছো। তো ব্লাশারটাকে আমি খুবই হালকা পরিমাণে রেখেছি, তোমরা তোমাদের পছন্দ মতন রাখতে পারো। আর সেম ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লাশারটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো তারপরে সবকটা প্রোডাক্টকে সেট করার একটা স্টেপ, যদি তুমি সেট না করো তাহলে ক্রিজ চলে আসবে, যেহেতু অনেকগুলো লেয়ার অ্যাপ্লাই করা হয়ে গেছে ফেসের মধ্যে। তো তারপরে আমি ইনসাইডের লুজ বানানা পাউডারটা দিয়ে 13 শেডের যে বানানা লুজ পাউডারটা আছে ওটা দিয়ে খুব ভালোভাবে আইশ্যাডো বেসটাকেও সেট করে নিয়েছি আর পুরো বেস মেকআপটাকেও আমি বেক করতে রেখে দিয়েছি। এটা 5 মিনিট আমি টাইম দিয়ে দেবো ফেসের মধ্যে। তো খুবই খেয়াল রাখতে হবে এটার মধ্যে যেন বাবল ড্রপস না চলে আসে, যে ওয়াটারে আমাদের যে ঘামগুলো হয় সেগুলো যেন না আসে, তার আগেই ফেসের থেকে পাউডারটাকে ডাস্ট আউট করে নিতে হবে। নেক্সট আমি একটা ব্রাউন টাইপের শেড নিয়ে একটা কাট ক্রিজ টাইপের ব্রাশে নিয়ে খুব ভালোভাবে আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি ইনার কর্নার থেকে আউটার ভি পর্যন্ত। তারপর একটা গোল্ডেন শেড অ্যাপ্লাই করে নিয়েছি, ফয়েল টাইপের শেড অ্যাপ্লাই করেছি। নেক্সট আমি একটা ব্ল্যাক শেড নিয়ে ভালোভাবে আউটার কর্নারটাকে একটুখানি ফোকাস করে নিয়েছি, যাতে আমার আই লুকটা খুবই পপ আপ হয়ে আসে আর খুবই সুন্দর দেখায়। তো ব্ল্যাক শেডটাকে ইউজ করার ফলে কিন্তু আমার লুকটা খুবই সুন্দর আর চেঞ্জিং হয়ে গেছে, একদমই সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে। তোমরা কিন্তু এবার ট্রাই করতে পারো। নেক্সট আমি ফেসটাকে কন্ট্রোল করবো ওই সেম দুটো ব্রাউন শেডকে দিয়ে হলস অফ দ্য চিক্সের নিচে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ আর জ লাইনে, এই জায়গাটায় কন্ট্রোল করতে হয়। আমি খুব ভালোভাবে ফেসটাকে হালকাভাবে কন্ট্রোল করে নিয়েছি। যাদের ফেস অলরেডি স্লিম আছে তোমরা স্কিপ করে নিতে পারো। নেক্সট আমি সেম কালারটা নিয়েই আমার নোজটাকে ফিঙ্গারের সাহায্যে একটুখানি কন্ট্রোল করে নিয়েছি। যাদের নোজ শার্প আছে তারা কিন্তু স্কিপ করতে পারো। নেক্সট আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটারের জন্য আমি সেম প্যালেট থেকেই ফয়েল শেড ইউজ করে নিয়েছি, প্যাস্টেল প্যারাডাইস আইশ্যাডো প্যালেট থেকে। এই যে হোয়াইট টাইপের ফয়েল শেডটা আছে সেটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ আ হাইলাইটার। এটা খুব ভালোভাবে কাজ করে, এটার মধ্যে চাঙ্কি টাইপের কোনো পার্টিকলস নেই, এটা খুবই হাইলাইটার ভাবে
একদম হাইলাইটারের মতো কাজ করে। তো নেক্সট আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি। আইলাইনারের জন্য আমি নিয়েছি এনওয়াইবের টুলি ম্যাট লিকুইড লাইনারটা নিয়েছি। এটা কিন্তু তোমরা 200 টাকার মধ্যে পেয়ে যাবে। নেক্সট এই কাজলটাও তোমরা 200 টাকার মধ্যে পেয়ে যাবে। যে কটা প্রোডাক্ট আমি ইউজ করেছি সব কটাই 200 টাকার মধ্যে আছে। তো হোয়াইট কাজলটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হোয়াইট গোল্ড কাজল, এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। নেক্সট আমি মাস্কারার জন্য নিয়েছি এসেন্সের আই লাভ এক্সট্রা ক্রেজি ভলিউম মাস্কারা। এটা কিন্তু তোমরা 300 টাকার মধ্যে পেয়ে যাবে অ্যামাজন থেকে, পার্পলে এটা আমি দেখিনি, অ্যামাজনে এটা অ্যাভেলেবল আছে। তো মাস্কারাটা ইউজ করার পরে কিন্তু ফেক ল্যাশেস ইউজ করা দরকার হয় না। আমি কিন্তু লেন্সও পরিনি আর ফেক ল্যাশেস অ্যাপ্লাই করিনি। তো বুঝতেই পারছো লুকটা কতটা অ্যাফোর্ডেবল আর কম প্রোডাক্টের মধ্যে হতে চলেছে। নেক্সট আমি এই লিপস্টিক শেডটা অ্যাপ্লাই করে নিয়েছি, একদম ডার্ক ম্যাজেন্টা পিঙ্ক শেড। তো তারপরে নেক্সট হচ্ছে মেকআপটাকে ফিক্স করে নেবো। মার্সের সিল দ্য ডিল মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে লক করে নিয়েছি আমি। তো দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস। কেমন লাগছে তোমাদের? আশা করছি ভালো লাগবে। যদি লুকটা ভালো লেগেছে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো। আর কোন টপিকে ভিডিও দেখতে চাইছো, পুজোয় কী ধরনের শাড়ির সঙ্গে মেকআপ লুক দেখতে চাইছো, প্লিজ কমেন্ট করে বলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাইকে ভালো থেকো।